আজকে আমি খাসির মাংস রেসিপিটা তোমাদের শেয়ার করছি। এর জন্য লাগছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, টক দইয়ের সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 5টা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। সব কিছু মশলা মাংসের মধ্যে দেব, তার সঙ্গে 3-4 চামচ সর্ষের তেলও দিয়েছি। ভালো করে মাখিয়ে নিয়ে এটা 1 ঘন্টা রেখে দিতে হবে। নতুন রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আলুটাকে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই সর্ষের তেল গরম করতে দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ছিল, গোটা গোলমরিচ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে 1 চামচের একটু বেশি কসুরি মেথি দিলাম। ফোড়নটাকে আগে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে, তারপরে কসুরি মেথিটাকে দিতে হবে। যদি ফোড়নের সাথে কসুরি মেথিটা একসাথে দিয়ে দাও তাহলে কসুরি মেথিটা পুড়ে যাবে, পরে দিতে হবে। এই কসুরি মেথিটা দেওয়ার জন্য এই মাংসের রেসিপির গন্ধটাই অন্যরকম আসবে। এবার মাংসটাকে ভালো করে কষাতে হবে। খুব আঁচ বাড়িয়ে তাড়াতাড়ি করে কষিয়ে নিলাম এরকম করলে হবে না। আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষাতে হবে ঢাকা দিয়ে আমি এটা 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো 10 মিনিট পর কতটা জল বেরিয়েছে। এটা যদি খুব হাই হিটে রান্না করতাম তাহলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত, কিন্তু ওইভাবেই মাংসটা রান্না করিনি। যেভাবে করেছি স্টেপ বাই স্টেপ ফলো করবে, রান্নাটা খুব সুন্দর হয়েছে। প্রথমে 10 মিনিট পর দেখালাম, আবারও ঢাকা দিয়ে 5 মিনিট পর দেখাচ্ছি। এখনও জলটা সম্পূর্ণ শুকায়নি। আমি কিন্তু কম আঁচে রান্নাটা করছি, যার জন্য জলটা শুকোতে একটু টাইম লাগবে। মাংসটাতে যে আমি জল ব্যবহার করব না এমন নয়, কিন্তু আমি খুব সময় ধরে ধৈর্য নিয়ে খাসির মাংসটা কষাবো। এটা রবিবার ছুটির দিনে বাড়ির ফ্যামিলিদের নিশ্চয়ই এটা রান্না করে যারা ভিডিওটা দেখছো অবশ্যই খাওয়াতে পারো। খুব সুন্দর একটা রেসিপি। এইভাবে ঢাকা দিয়ে 10 আর 5 15 আমি আবারও 8 মিনিট পর এলাম। 8 মিনিট পরেও দেখো জলটা এখনও সম্পূর্ণ শুকায়নি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা এই সময় দিলে মাংসটার মধ্যে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর যাবে। আর সবশেষে ঘিটা দিলে একটা ঘিয়ের অন্যরকম গন্ধ হয়, কিন্তু এখানে ঘিটা দিলে মাংসটা ঘিয়ের মধ্যেই ভাজা ভাজা হয়ে যাবে। সেই জন্য এই পর্যায়ে ঘিটাকে দিচ্ছি। এই সময় 1 চামচ ঘি দিয়ে ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নিতে হবে। ঘিয়ের গন্ধটা তাতে মাংসতে খুব ভালোভাবে ঢুকবে। পরিমাণ মতো নুন দেবো, চিনি দেবো আর কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কার বীজ সমেতই দিয়ে দেবো। 7-8টা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করছি। ঝালটা নিজেদের ইচ্ছা মতো, কারণ এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, সেই জন্য লঙ্কার পরিমাণ একটু বেশি দিয়েছি। ঝাল নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করে নেবে। এবার আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো, যতক্ষণ না মাংস থেকে তেল না ছাড়ছে। যেহেতু রেসিপিটা আমি কড়াইয়ে তৈরি করছি, এটা যদি প্রেসার কুকারে সব মশলা দিয়ে কষিয়ে নেওয়া হতো সেটা অন্যরকম টেস্ট হতো, কিন্তু কড়াইয়ে যে মাংসটা রান্না করছি এইভাবে, এই রেসিপি টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। সব কিছু দেওয়ার পর আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পর 5 মিনিট পর দেখাচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে ভেজে রাখা আলুটা দেবো। আলুটা দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট মতো আমি আলুর সাথে মাংসটাকে কষিয়ে নেবো, যাতে আলুতে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। সেই জন্য আঁচ কমিয়ে 2 থেকে 3 মিনিট আলুর সাথে মাংসটা কষাতে হবে। এখনও সম্পূর্ণভাবে মাংসটা শুকনো হয়নি। যখন শুকনো হয়ে যাবে তখনই কিন্তু এখানে গরম জল ব্যবহার করতে হবে। আমি পাশের ওভেনে জল গরম বসিয়ে দিয়েছি। যারা যারা ভিডিওটা দেখছো তারা বুঝতে পারলে আমি কতক্ষণ ধরে মাংসটা যত্ন নিয়ে কষালাম। যেহেতু মাংসটা কড়াইয়ে রান্না করছি, একটু ধৈর্য ধরে সময় নিয়ে মাংসটা কষানোর পরই কিন্তু গরম জলটা দিতে হবে। এই মাংসের রেসিপিটা একদমই অন্যরকম। যদি তোমরা বাড়িতে রান্না করো নিশ্চয়ই রান্নার টেস্টের পার্থক্যটা বুঝতে পারবে। এরপরে পরিমাণ মতো জল দিয়েছি। যেহেতু আমি এটা কড়াইয়ে রান্না করছি, জলের পরিমাণ একটু বেশিই দিতে হবে।
নুন মিষ্টিটা একটু টেস্ট করে নিতে হবে এই পর্যায়ে, যদি কিছু দেবার লাগে এই সময় দিয়ে দিতে পারবে। আমার এখানে দেওয়ার কোনো কিছু দরকার নেই। এটা 20 মিনিট পর দেখাবো, একদম আঁচ কমিয়ে 20 মিনিট পর আমি ফিরে আসছি। 20 মিনিট পর আমি এলাম, দেখো কতটা তেল ওপরে চলে এসছে। আর এখানে হাফ চামচেরও কম গরম মশলা উপরে ছড়িয়ে দিতে হবে। এখানে আলাদা করে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই। আজকে খাসির মাংসের রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করবে। আর এই রেসিপিটা অবশ্যই সবাইকে বাড়িতে বানানোর জন্য অনুরোধ করব। একদমই অন্যরকম রেসিপিটা এতটাই সুন্দর হয়েছে আঙুল চেটে খেতে ইচ্ছা করবে। একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, কিংবা রাতে রুটি বা পরোটার সাথে। দুর্দান্ত খাসির মাংসের রেসিপিটা আজকে তোমাদের শেয়ার করলাম ছুটির দিন। সামনে রবিবার অবশ্যই বাড়িতে সবাই এইরকম একটা খাসির মাংসের রেসিপি বানিয়ে নিতে পারো। আজকে এই পর্যন্ত, নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখা হবে।